আসসালামু আলাইকুম। এখন কথা বলবো ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। এটা বর্তমানে পুলিশ ব্যবহার করতেছে, মেট্রোপলিটন পুলিশ। এটার মাধ্যমে মানুষের চেহারা দেখে ক্যামেরা ধরে ফেলতে পারে আসামি, এবং এটা ব্রিটেনে চালু হয়েছে। মেট পুলিশ বর্তমানে 4টা স্পেশালিস্ট ভ্যান আছে এবং আরো 2টা তারা অর্ডার করতে যাচ্ছে। এই ভ্যানগুলো দিয়ে এটাকে বলতেছে লাইভ ফেসিয়াল রিকগনিশন। এবং পুলিশের যে এখানে যে লিস্ট রয়েছে, ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্ট থেকে তারা খুঁজে খুঁজে আসামিদের চেহারা দেখেই ক্যামেরা অ্যালার্ম বাজে, তারপরে সেটা দেখা যায়। তো প্রথমে যেটা হয়েছে, আপনার মেট পুলিশের 4টা ভ্যান আছে এবং এবছর সফর 360 জনকে তারা অ্যারেস্ট করেছে। এবং এর মধ্যে 49 জন রেপ এবং আদার ভায়োলেন্স এগেনস্ট উইমেন এবং গার্লস আসামি, রেপ এবং অন্যান্য অপরাধের জন্য আসামি 49 জন, 360 জন সাসপেক্টকে তারা ধরছে। সিন্স জানুয়ারি টুল হ্যাজ ফাউন্ড মোর দেন 30। এর মাধ্যমে তারা মোর দেন 30 সেক্স অফেন্ডার্স তারা ব্রিচ করছে, দেয়ার কোর্ট কন্ডিশন ব্রিচ করছে, তাদেরকে ধরছে 30 সেক্স অফেন্ডার্স। টোটাল 360 অ্যারেস্ট, 49 জন রেপ এবং অন্যান্য মামলার ইনক্লুডিং 49 ফর রেপ এন্ড আদার ভায়োলেন্ট অফেন্সেস এগেনস্ট উইমেন আর মামলায় ওয়ান্টেড। আর যেটা হচ্ছে যে 30 জন সেক্স অফেন্ডার্স তারা কোর্টের কন্ডিশন ব্রিচ করেছে। এবং এটাতে বলছে সিসিটিভির মতোই, অনেকেই বলতে ফেসের ফিঙ্গারপ্রিন্ট এরকম বলছে আর কি। তো এইটা বলছে যে তারা এই যে ক্যামেরাটা থাকে ভ্যানে, বলছে এখানে উলুচ একটা সার্ভে হয়েছে এবং ইস্টামেও ধরছে অন থার্সডে, এই গত বৃহস্পতিবারে পরশুদিন। এ ম্যান ওয়ান্টেড ফর রেপ ওয়াজ স্পটেড বাই লাইভ ফেস রিকগনিশন ক্যামেরাজ এন্ড অ্যারেস্টেড ইন ইস্টামে অ্যারেস্ট করা হয়েছে। তাদের অনেক সাকসেস স্টোরি আছে এটা বলছে। এবং এটা বলছে যে 2 ভ্যানস, যেটা একটা ভ্যানে কাজ করে এরকম একজন বলছে পুলিশ অফিসার, 2 ভ্যানস হ্যাভ বিন ডিপ্লয়েড ইন এ বিজি শপিং এরিয়া ইট উইথ 6 ক্যামেরাস। একটা ভ্যানে 6টা ক্যামেরা থাকে এবং 20 মিটার্স অ্যারাউন্ড এই ভেহিকেলে এটা ক্যামেরায় ধরে। এবং এইসব সব কিছু ইনপুট দেওয়া থাকে এবং 2টা ক্যামেরায় 2টা ভ্যানে 16,000 চেহারার ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্ট অফ অ্যাবাউট 16,000। 2টা ভ্যানে, প্রতিটা ভ্যানে 6টা করে ক্যামেরা থাকে এবং প্রতিটা ভ্যানে 8,000-এর মতো ওয়াচ লিস্ট আছে। 2টায় প্রায় 16,000 ওয়াচ লিস্ট আছে, এগুলি চেক করে। এবং এই 16,000-এর মধ্যে মিক্সচার অফ সাসপেক্ট হু আর ওয়ান্টেড বাই পুলিশে যারা খুঁজতেছে, কিংবা রেজিস্টার্ড সেক্স অফেন্ডার্স কিংবা হাই রিস্ক মিসিং পিপুল, এই ধরনের লোকজন আছে, তারা সহজেই ধরতে পারে। তারা বলছে এমনও গেছে, এখানে বলছে যে এদের ভুলের সংখ্যা পরিমাণ খুবই কম। রেশিও দেখা গেছে 16,000-এর মধ্যে 6,000-এর মধ্যে এক একটা হয়তো দেখা গেল রং হইতে পারে। বলছে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং হ্যাজ শোন দ্যাট ফর এভরি 6,000 ফেসেস দ্যাট ওয়াক পাস ইন দি ক্যামেরা পাস হয়ে যখন যায় 6,000-এর মধ্যে সিস্টেম গেটস ইট রং ওয়ান্স, একটা হয়তো ভুল করে, বাট রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সটা খুবই ভালো। তারা বলছে উই অ্যারেস্টেড সামওয়ান হু হ্যাজ বিন ওয়ান্টেড ফর 23 ইয়ার্স। 23 ইয়ার্স পলাতক আছে ওয়ান্টেড। তারপরে ধরছে স্টিল বলছে দেয়ার ওয়াজ এ 23 ইয়ার ডিসপ্যারিটি বিটুইন ইমেজেস, চেহারার পার্থক্য 23 বছরে তো অনেক, তারপরে তারা ধরে ফেলছে ক্যামেরা। এটা বলতেছে তারা খুবই হ্যাপি আর কি। এবং এটা বলতেছে একদম অ্যাকুরেট ডিএনএর মতো না, বাট ইট ইজ এ ফিঙ্গারপ্রিন্ট অফ ফেস। এবং যারা এই যে ক্যাম্পেইন গ্রুপ, হিউম্যান রাইটস গ্রুপ, তারা বলতেছে এটার জন্য লিগেল কোনো বেসিস নাই, যেটা ইউজ করতেছে। এবং এটা বলছে আরেকটা সাকসেস স্টোরি বলছে সাউথ ওয়েলসে
এই যে লাইভ ফেস রিকগনিশন ক্যামেরা দ্বারা রিসেন্টলি টেইলর সুইফট এদের মানে কনসার্টে 4 মানে ডিপ্লয়মেন্ট ছিল, 7 অ্যারেস্ট করছে তারা। বলছে লাস্ট ইয়ার এ ওয়ান্টেড সেক্স অফেন্ডার ওয়াজ সেন্ট ব্যাক টু জেল আফটার বিং স্পটেড ইন দি করোনেশন। রাজার করোনেশনও ধরার পরে একজনকে জেলে পাঠাইছে তারা বলছে। আর ক্যাম্পেইন গ্রুপ বলছে এটার জন্য কোনো আইনগত ব্যাকিং নাই, তারপরেও ওটা করা যাচ্ছে। দ্যার ইজ নো স্পেসিফিক ফেসিয়াল রিকগনিশন ল, অলদো ইনফরমেশন কমিশনার হ্যাজ রুলড দ্যাট পুলিশ মাস্ট বি এবল টু ডেমনস্ট্রেট এনি ডিপ্লয়মেন্ট ইজ ফেয়ার, নেসেসারি এন্ড প্রপোর্শনেট। পুলিশ বলছে সেটা ফেয়ার, নেসেসারি এবং প্রপোর্শনেট। মোট কথা, ফেস রিকগনিশন ক্যামেরা দিয়া লন্ডনে মেট পুলিশ এখন পর্যন্ত 660 জনের বেশি সাসপেক্ট ধরছে, 23 বছরের পুরাতন আসামিকে ধরছে, রেপ কেস বা অন্যান্য মামলা আসামিদেরকে ধরছে। আর একটা হচ্ছে এইটার জন্য এইটা আইনগত কোনো ধরনের মানে ফেসিয়াল রিকগনিশন ল বলতে কিছু এখনো হয় নাই। পুলিশ বলছে আমরা প্রপোর্শনেট থাকবো। এই হচ্ছে মোটামুটি আপডেট, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ফেসিয়াল রিকগনিশন পলিসিং ইন অ্যাকশন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।